আসসালামু আলাইকুম। অক্ষরাজ কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ছোলার ডাউল দিয়ে ডিম কীভাবে রান্না করা হয় সেটা দেখাবো। তো এর জন্য প্রথমে আমি এখানে 5টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি ছোলা ভেজানো 1 বাটি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর রসুন। আর এখানে নিয়েছি 2 চা চামচ আদা রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ জিরা বাটা আর 2 চামচ কাঁচামরিচ বাটা। এখন এর মধ্যে নিয়ে নেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর নেব 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ গরম মশলা গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পর সব মশলাগুলোর মধ্যে একটু পানি দিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করে নেব, যাতে এটা তরকারির মধ্যে সুন্দরভাবে মিশে যায়। তো এটা এখন রেখে দিচ্ছি। আর আমি চুলায় কড়াই দিয়ে নিয়েছি। কড়াইটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি সেদ্ধ ডিমগুলা একটা চাকু দিয়ে সুন্দর করে চারপাশ দিয়ে হালকা হালকা কেটে নেব, তাহলে এর মধ্যে লবণ মরিচ সুন্দরভাবে ঢুকবে এবং তেলের উপরে যখন ভাজি করব তখন অত বেশি ফুটবে না। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ আর মরিচের গুঁড়া। এগুলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, তাহলে যখন ভাজি করব এর মধ্যে সুন্দরভাবে লবণ মরিচগুলো ঢুকে যাবে। তো এখন যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি তেল দিয়ে নেব। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে তারপরে তার উপর আমরা ডিমগুলো ছেড়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে নিতে হবে, না হলে ডিমগুলো কড়াইয়ে লেগে যাবে। এজন্য এটা খেয়াল রাখবেন যেন তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। তো এখন ডিমগুলো ছেড়ে দিয়ে একটু নাড়া দিয়ে দেব, যাতে নিচে লেগে না যায়। এক পাশ করে ভাজা হয়ে গেলে তারপরে ডিমগুলো সুন্দর করে ঘুরায় দেব। তো দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। বেশি ভাজা করলে আবার ডিমগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি ডিম তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলা আর রসুনগুলা, যেগুলো আগে থেকে কুচি করে রাখছিলাম। এগুলো তেলের উপর সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একদম লাল না, হালকা বাদামি হলেই হবে, বেশি লাল হলে আবার পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনগুলো ভাজি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলায় রাখা ওই বাটা মশলাগুলা। এটা এখন সুন্দর করে তেলের উপর কষায় নিব। এটা কষায় না নিলে তরকারিটা টেস্টি হবে না। এগুলো কষায় নিয়ে উপরে যখন তেল উঠে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব সেই ছোলাগুলা। তো আমি এখন এটা তেলের উপর সুন্দর করে কষায় নিব। অপেক্ষা করব, আর অবশ্যই নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে, পুড়ে নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এই মশলাগুলো কষানো হয়ে গেছে এবং লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পানি দিয়ে আর একটু নাড়া দিয়ে নেব। তারপর দিয়ে দেব ওই যে ভিজিয়ে রাখা ছোলাগুলা। এখন এগুলা সুন্দর করে তেলের উপরে কষায় নিব। একটু কষায় নেওয়ার পর তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো এইভাবে আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর একটু চুলার জালটা জোরে দিয়ে দেব, যাতে পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলা। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে সুন্দর করে জাল দিতে হবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকতে হবে। তারপর বলক আসলে আমরা লবণ দেখে নেব যে আসলে লবণটা হয়েছে কি না। লবণটা না হলে হালকা একটু লবণ দিয়ে নিব। আর এখন যেহেতু শীতকাল, সব কিছুর মধ্যে গোশ ছাড়া সব কিছুর মধ্যেই ধনিয়া পাতা খুব ভালো লাগে। আমার চ্যানেলটা যেহেতু নতুন, সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা আসলে অনেক বেশি হয়ে যায়। তো এগুলো এখন নাড়া দিয়ে নামিয়ে নেব। যেহেতু হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। ইয়ামি ইয়ামি হয়ে গেল ছোলার ডাউল দিয়ে ডিম রান্না, খুবই সুস্বাদু। অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না।